নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকটা দিন পর আমার আজকের নতুন একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। আর যারা আমার আজকের এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আমার পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, যারা নতুন আজকে দেখছো তারাও কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা, ঠিক আছে? তো চলো আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর সকালটা শুরু করেছিলাম সেই 8টা থেকে, মানে মোটামুটি সকাল 8টা বাজে উঠে গিয়ে ঘরে যত কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি এখানে সকালবেলা টিফিনটা বানাতে। আজকে একদম মানে লাইট কিছু করছি। অন্যান্য দিন হচ্ছে রুটি ভাজি বা এরকম বা পরোটা ভাজি ডিম এরকম কিছু একটা থাকে, বাট আজকে শুধুমাত্র পাউরুটিকে টোস্ট করে একটু বাটার দিয়ে টোস্ট করে জাস্ট সকালবেলা টিফিনটা করে নেব, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি টিফিন বানাতে বানাতে আমার যে ছোট পুত্র সে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। ইদানিং যেটা দেখা যায় যে সে আমার সাথে ঘুম থেকে উঠে যায়, তাই আর সেই কারণে সে ঘুম থেকে উঠে আসলে একটুখানি বিরক্ত করে। ঠিক আবার আমার কাছে জিনিসটা বেশ ভালোই লাগে যে ছেলে এবং মার খুব সুন্দর একটা সময় কাটানোর সুযোগ পায়। এবং সারাদিন তো দেখা যায় কাজ নিয়ে ব্যস্ত থাকি, ও হয়তো বা টিভি নিয়ে ব্যস্ত থাকে। ওই সকালের টাইমটাই হচ্ছে আমাদের মা ছেলের খুব মধুর একটা সময়, যেটা আমরা খুব সুন্দর করে কাটাই। আর এদিকে রিয়ান এবং রিধান দুজনই এখন মোটামুটি সকালবেলা উঠে যায়। আর এদিকে ওদের খাওয়া দাওয়া দিয়ে নিলাম। এখন আমি আমার নিজের জন্য একটুখানি চা করে নিলাম, চাটা নিজে এখন খেয়ে নেব। আমরা মা ছেলে 3জন মিলেই খাবো, মানে সকালের ব্রেকফাস্টটা মেনলি আমি এবং আমার ছেলেরা মিলেই খাই, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা টিফিনটা সেরে নিয়ে চলে গেছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। সব কিছু রেডি করে নিলাম। আজকে রান্না করছি পুঁই শাক দিয়ে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া অল্প কুচি করে নিয়েছিলাম, এবং সেগুলো দিয়ে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে। তো এটা তোমরা কেউ খাও কিনা অবশ্যই কিন্তু জানিও। আমরা চট্টগ্রামের মানুষরা এই ধরনের খাবারগুলো আর বিশেষ করে শুটকি দিয়ে যে কোনো তরকারি আমরা খুব পছন্দ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ঘরেও শুটকিটা একদম সারা বছরই চলে, মানে শুধু যে শীতকালে খাই তা নয়। তো এদিকে হচ্ছে চিংড়ি শুটকির তরকারি, আর এখানে হচ্ছে একটুখানি পটল ভাজি করছি, মানে আলু পটল রান্না করব, তার জন্য আলাদা আলাদা করে ভাজি করে নিচ্ছি। আর আমার যে চুলোটা আছে, চুলার একটা বার্নার হচ্ছে একটু ডিস্টার্ব করছে, ওই জন্য চুলাতে রান্না করতে গেলে আমাকে একটা চুলাতেই রান্না করতে হচ্ছে। আর আমি তো চুলাতে রান্না করি কম, আর রাইস কুকারে রান্না করি বেশি। তোমরা যারা আমার ভিডিও দেখো হয়তো বা অনেকেই জানবে। আর এদিকে মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়ে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করলাম, সেগুলো আর আসলে ভিডিও করানো সম্ভব হয়নি। আর এত পরিমাণ গরম লাগছিল, এতক্ষণ খুব রোদ ছিল, প্রচণ্ড রোদ, মানে রোদে পুরো খা খা করছিল এরকম একটা অবস্থা। হঠাৎ করেই দেখি যে একদম মেঘলা হয়ে গেছে, তো মনে করলাম যে বৃষ্টি আসবে, তো দেখি না, আসলে বৃষ্টি আসার কোনো নাম নেই, বরঞ্চ গরমটা আরও বেড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম লাগছিল কাজ করে, তাই একটু ভাবলাম যে একটু সবার জন্য শরবত করে নিই, তাই একটুখানি ট্যাং নিয়ে নিলাম। আর ওদিকে রিয়ান তো বারবার দেখিয়ে দিচ্ছিল যে আমি এই গ্লাসে খাবো, এটা করব, ওটাতে খাবো, এই ছিল আর কি। তো এই সমস্ত নিয়েই মোটামুটি আমার সকাল টাইমটা চলে যায়, পার হয়ে যায়। আর আজকে কিছু গাছ এনেছিলাম, মানে একটু নিচে নেমেছিলাম তখন কিছু গাছ এনেছিলাম, তো সেই গাছগুলো আজকে দেখি একটুখানি হচ্ছে মাটি দেব, বাট কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তো গাছগুলোর মধ্যে একটা মানে ইনডোর প্ল্যান্ট ছিল জেব্রিনা, তো ওটাকে আসলে মাটিতে দেব ভাবছি, বাট কিসে দিব বা কোন কৌটাতে দিব সেটা আসলে খুঁজে পাচ্ছি না। তো এইগুলো মানে একটু শরবত খেতে খেতে মাথা ঘাটাচ্ছিলাম যে আসলে ওটাকে কীভাবে বসানো যায়, কোথায় বসানো যায়, মানে কিভাবে সেট করতে পারি আর কি। এদিকে চলো আমার শরবত বানানো শেষ। এদিকে আমি রিধানকে দিলাম, রিয়ানকে দিলাম, রিধানের বাবাকে দিলাম, আমি নিজেও একটুখানি খেয়ে নিয়েছি। আর এত গরমে একটুখানি এই ধরনের শরবত যদি পাওয়া যায় আর কিছু লাগে না, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া তো মাস্ট, মানে করতেই হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে গাছটাকে আমি এই কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি,
এটা হচ্ছে, এটাকে মেবি জেব্রিনা বলে। তো এটা হচ্ছে মানে গতকাল না, এগুলো এনেছি গতকাল। আর যে গাছগুলো আজকে এনেছি সেগুলো আজকে করব না, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এটা হচ্ছে এরকম একটা কৌটো ছিল, দুটো কৌটো। তো তার সেই দুটোর মধ্যে এগুলো হচ্ছে কেটে এখানে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এগুলো একটু বারান্দায় ঝুলিয়ে দেবো এখন। তো এরকম দেখি আরও কয়েকটা আনার ইচ্ছে আছে, কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও বা এর আগে তোমরা এগুলো শর্টসে দেখে নিয়েছো, তো এই আর কি। আর এই আমার ইদানিং না গাছ লাগাতে বেশ ভালো লাগে, মানে একটা হিড়িক হয়ে গেছে যে এখন একটুখানি গাছ লাগালে মনে হয় খুব ভালো লাগবে। আর বিশেষ করে বিকেলের টাইমটা আমি গাছ নিয়েই মোটামুটি ব্যস্ত থাকি। আমার কাছে মনে হয় যে এই গাছ নিয়ে ব্যস্ত থাকলে আসলে অনেক শান্তিতে থাকা যায়। তো চলো, দুপুরবেলার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার চিংড়ি শুটকির তরকারি, এখানে একটুখানি টক করেছিলাম, আর এটা হচ্ছে আলু আর পটল দিয়ে রান্না করেছি, সাথে কয়েকটা বড়িও দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি রান্না বান্না ডান, খাওয়া দাওয়াও ডান। আর দুপুরবেলা খাওয়ার পর এরকম একটা আমের ভর্তা হলে তো আর কোনো কিছু লাগে না বন্ধুরা। তো চলো, দুপুরবেলা এটা খেতে খেতে আজকের দিনটাকে মানে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আর কি। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। ভালো থেকো সবাই, তোমরা সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে থেকো, নিজের পরিবারের মানুষদেরকে অনেক 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 বেশি ভালোবেসো।